ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সবাই আমরা জোরে সোরে একসাথে বলবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করিরে মন সে তো তোমার আপন 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 করি যারে সে তো তোমার আপন তোমার আপন শুয়ে গো আছে সোনার মদিনায় আল্লাহুম্মা জোরে সোরে وعلى آل سيدنا مولانا محمد الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় আমার সরদার সভাপতি সাহেব উলামা হযরত হুফাজে কেরাম
বুজুর্গানে দিন, পর্দার আড়ালে থাকা মা বোন সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আল্লাহ তাআলার এই জান্নাতের বাগিচায় আসার তৌফিক দিয়েছেন। কি বলেন? আল্লাহ যদি সুস্থ না রাখতেন, আমাদের মাইন্ডটা যদি ঠিক না রাখতেন, আমাদের শরীরটা যদি ঠিক না করতেন বা না রাখতেন, তাহলে যদিও আমরা ইচ্ছা অনেকদিন আগে করেছি, এই প্রোগ্রামে কোরআনের মজলিসে কখনোই আসতে পারতাম না। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে, মাইন্ড ঠিক রেখে আমাদের জায়েজ আশাকে কবুল করেছে, সে মহান আল্লাহ তাআলার আমরা প্রশংসা আদায় করি, সবে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আখিরি নবীর মহব্বতে সকলে আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হযরত, বুজুর্গানে দ্বীন, প্রত্যেক ব্যক্তিদের দায়িত্ব হলো নিজেও পাপ কাজে থেকে বাঁচতে হবে, নিজের আহলে আয়ালদেরকেও পাপ কাজে থেকে বাঁচাইতে হবে। কি বলেন? না খালি নিজে বাঁচবেন, আপনি যা জানেন তা অন্যকে জানাইতে হবে। আপনি যেটা জানেন যে এই কাজটি পাপ হয়, করা যায় না, সেই কাজ থেকে যেরকম ভাবে আপনি বিরত থাকেন, এরকম ভাবে আপনার আহলে আয়ালদেরকেও বিরত রাখতে হবে। আমরা নিজেও পাপ কাজে থেকে বাঁচবো, আহলে আয়ালদেরকেও পাপ কাজে থেকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলি ইনশাআল্লাহ। তো মুহতারাম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আশা করে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে মানুষ বিনে আর অন্য কোনো মখলুক বানাইতে পারত আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা দুইটি জাতিকে ইবাদত করার জন্য নির্দিষ্ট করেছেন। একটি হলো ইনসান জাত, আর একটা হলো জিন্নাত জাত। বাকি যতগুলা মখলুকাত রয়েছে, সকল মখলুকাতে ইনসান জাতির খেদমতের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন সকল মখলুকাতকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। মানুষ হলো যতগুলা মখলুক আছে, সমস্ত মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, দামি। এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত মখলুক আছে সব খেদমতের স্বার্থে বানিয়েছে। তো দামি বস্তুর দামি হিসাব হবে, দামি হিসাবে থাকতে হবে। কি কর? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দামি জাতিদের জন্য জান্নাতকে বানিয়েছে। কি বানাইছে? আওয়াজ দিয়ে বলে জান্নাত। জান্নাত ওই ব্যক্তিদের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, যেনারা আল্লাহ তাআলার আদেশ মোতাবেক চলবে, আল্লাহ তাআলার হুকুমের অমান্য করবে না, তাদের জন্যই আল্লাহ তাআলা এই জান্নাতকে তৈরি করেছে। যারা নাকি আল্লাহ তাআলার হুকুমের অমান্য করবে, শয়তানের যে চ্যালেঞ্জ নিয়ে আসছে আল্লাহ তাআলার কাছে, ইয়া আল্লাহ, এই বিশাল দরবারে থেকে আমাকে বাহির করে দিলা, আমি তো জমিনে যাচ্ছি তোমার বান্দাদের কাছে, কিন্তু আমি তোমার কাছে আমি একটি পাওয়ার চাই। আল্লাহ বলে, কি পাওয়ার বল? আল্লাহ তাআলার কাছে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে পাওয়ার চাই, যেহেতু আমি তোমার দরবারে থেকে বাহিরই হইলাম শয়তান হিসাবে, তাহলে আমাকে পাওয়ার দাও, তোমার নেককার বান্দাদের রগে রগে রক্ত সাথে সাথে ঢুকে যাতে আমি শয়তান ঢুকা দিতে পারি। আল্লাহ তাকে চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা গ্রহণ করে তাকে ইজাজত দিয়েছে। এই শয়তানের ধোঁকায় থেকে আমাদের বাঁচতে হবে না? না হবে না? না। সেজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র ভাষায় বলছেন যে মানুষ নামেরও শয়তান আছে, জিন্নাত নামেরও শয়তান আছে। শয়তান খালি যে দেখা যায় না সেটাও শয়তান না, মানুষের রূপ ধারণ ডাইরেক্ট মানুষের মধ্যেও শয়তান আছে। আছে না নাই? আছে না নাই? যারা নাকি মানুষের মধ্যে শয়তান, তাদের কাছে আর শয়তান আসে না, মানুষটা নিজেই শয়তান। শয়তান আইসা কি করবো? কি কর? যে নাকি আল্লাহ তাআলার নেক হয়েছে, নেক বান্দা হয়েছে,
ওই নেক ব্যক্তিদের কাছেই শয়তানে এসে ধোঁকা দিবে। আর যে নাকি শয়তানের কর্মটাই করে, তাহলে ওর কাছে শয়তানে যাওয়ার দরকার আছে? আপনারা কি করেন? আছে কি? আছে, তাই না? মাহতারাম বুজুর্গ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানের একটি উদ্দেশ্য রয়েছে, একটি আশা রয়েছে। আমি যাদেরকে সাহাবা, আমি যাদেরকে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে, যাদের সম্মুখে আমি এমন একটি জাতিকে তৈরি করে দিলাম যে আমার কাছে তওবা করবে, দুনিয়ার মধ্যে পাপ করবে, আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের ভুলের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। গন্না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে মানুষের ভিতরে যদি কেউ না থাকতো গুনাহ করেনেওয়ালা, শুধুমাত্র নেকি করে, শুধুমাত্র নেকি করে, কোনো পাপ করে না, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহ মানুষের বাদে এমন একটি জাতি তৈরি করতাম, এমন একটি মখলুককে তৈরি করতাম যারা গুনাহ করত, আবার আমার কাছে তওবা করে আবার লাইনে ঢুকতো। গন্না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে কায়েম রাখেন নাই, শুধুমাত্র ঈমানওয়ালার জরিয়া করে এই দুনিয়া চলছে, কিয়ামত পর্যন্ত চলে থাকবে। যতদিন পর্যন্ত এক ঈমানওয়ালাও থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজাম এরকমই রাখবে। কন্না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম, হাদিসে পাওয়া যায়, নবীজি বলেছেন যে এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে পাখার, মশার পাখা সমতুল্য যদি আল্লাহর দরবারে দুনিয়ার দাম থাকতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ঈমানকে গ্রহণ করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এক ঘট পানিও পান করাইতেন না। আমরা যে চলতে আছি কাদের জরিয়া করে? আওয়াজ দেন। ঈমানওয়ালাদের জরিয়া করে। কাকে? জোরে আওয়াজ দেন, বলেন। ঈমানওয়ালার জরিয়া করে। তো আজকে বন্ধুগণ আমরা ভাবতে আছি আমরা তো ঈমানওয়ালা, আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালাকে চেয়েছেন, আল্লাহ তাআলা ওই ঈমানদারকে চেয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা চান ঈমানদারদেরকে টার্গেট করে বলেন, হে ঈমানদারগণ, অন্য কাউকে বলে নাই। যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ তাআলা বলে নাই, ডাইরেক্ট ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার সকল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। আল্লাহু আকবার। বন্ধুগণ, আজকে আমরা কেউ হয়তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, বাকি কোনো আমল করি না, রোজা রাখি না, যাকাত দেই না, হজের যোগ্য হয়েছি হজ করি না, দানের যোগ্য রয়েছি দান করি না, মসজিদ মাদ্রাসার খেদমত করি না। আমরা ৫ ওয়াক্তের মধ্যেও মাঝে মাঝে নামাজ পড়ি। কোন কোন নামাজি আছে সাতটার, কোন কোন নামাজি আছে সকাল আর বিকালের। কি কোন আপনারা হাসান না? কোন কোন মানুষ আছে খালি সকালবেলা নামাজ পড়ে, আর কোন মানুষ আছে সকাল আর সন্ধ্যার নামাজটা পড়ে, আর বাকি সময়ে মানুষে দেখে না তাই পড়ে না। বন্ধুগণ, এই যে আমরা কোয়ালিটি বানাইছি আমাদের জীবনটা, যে আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, কেউ হয়তো সপ্তাহে 1 দিন পড়ে, কেউ হয়তো বছরে 2 দিন পড়ে, 2 ঈদের নামাজ। কি কন? আরো এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না,
জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ পর্যন্ত ছাইরা দেওয়ার মানুষ আমাদের মুসলমানের মধ্যে অনেক রয়েছে। দোকান দিয়ে বইয়া থাকে, ঠিক না বেটি? বন্ধুগণ, এই যে আমাদের জীবনটা আল্লাহ তাআলা যে কারণে চেয়েছেন, যে উদ্দেশ্য করে আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠালেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কিন্তু পুরা হয় নাই। আমরা মনে মনে ভাবতেছি তো আমরা তো মুসলমানের ঘরে থেকে জন্ম হয়েছি, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এরকম ভাবে কয়েকটি খানদান চলে গেল মুসলমান। আমরা তো মুসলমান যদি, তাহলে আমরা ঈমানওয়ালা। বন্ধুগণ, মুসলমানের ঘরে থেকে অনেক কাফের হয়েছে, আরো কাফেরের ঘরে থেকে আল্লাহ তাআলা অনেক নবী আম্বিয়াকে পাঠাইছেন, ঠিক না বেটি? হয়েছে না? নাই হয় নাই? কাফেরদের ঘরে থেকে নবী পয়দা হয়েছে, কাফেরদের ঘরে থেকে নবী পয়দা হয়েছে, আবার নবীদের ঘরে থেকে কাফেরও পয়দা হয়েছে। বন্ধুগণ, যদি আমরা মৃত্যুর পরে যদি শান্তি পেতে চাই, যদি আমি আপনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমার আহলে আয়াতদেরকেও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, বড় ভাই তুমি যেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা জান তুমি যেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজার মাসে রোজা রাখো, তুমি ভালো ভালো কাজগুলা করো, কিন্তু তুমি তোমার সন্তানকে কোনোদিনও নামাজের কথা বললা না, তোমার বড় ভাইকে তুমি কোনোদিন নামাজের কথা বললা না, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে বললা না। কিয়ামতের দিন এক এক মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই জবাবগুলা যতক্ষণ পর্যন্ত আমি আপনি না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে থেকে আমরা হালতে পারবো না, লড়তে পারবো না। সেই জন্য বন্ধুগণ, আল্লাহ চাইছি তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে তোমরা ঢুকিয়া যাও। তোমরা শুধুমাত্র এতটুক তোমরা ইসলামের মধ্যে ঢুকিও না যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই তোমার জন্য যথেষ্ট, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, শুধুমাত্র মাহে রমজানে রোজা রাখো। এমনও আল্লাহর বান্দা আছে কোনো দিন নামাজ পড়ে না, কিন্তু রোজার মাসে একটা রোজা ছাড়ে না। আছে না? নাই না? দেখবেন অনেক মা বোনরা আছে, আমাদের চেংরা যুবকরাও আছে, তারা কিন্তু নামাজ পড়ে না, অবশ্যই রোজাটা রাখে। আছে না? না এরকম? খারাপ পাইতেছে? বন্ধুগণ, সেই জন্য আমরা মুসলমান হয়েছি, আমরা কোন সাধারণ মুসলমান নয়, সাধারণ নবীর উম্মত নয়। আমাদের আখিরি নবীর আগে যত হাজার হাজার নবী গিয়েছেন, আম্বিয়া চলে গিয়েছেন, সমস্ত আম্বিয়াদের, সমস্ত নবীদের উম্মতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন যে সকল আমার দোস্তর উম্মতদের ভিতরে আখিরি আমার দোস্তর উম্মত হলো শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। আখিরি নবর উম্মত, আখিরি নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আইলাম পরে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে জান্নাতে আগে। কন্যা সুবহানাল্লাহ। কোন সময় দিবে? যখন আমরা আল্লাহ রাস্তাটা আমরা গ্রহণ করে নিব। আজকের দিনে দেখেন আমাদের অবস্থা, ঘরে ঘরে সুদের কারবার, যুবকরা এত খারাপ রাস্তায় চলে গিয়েছে, তারা মদের বোতল পর্যন্ত হাতে নিয়েছে। সারাদিন কর্ম করে কষ্ট করে সন্ধ্যাবেলা তারা এমন জায়গায় চলিয়া যায়, এমন বন্ধুর হাত ধরেছে যে নাকি জীবনে খায় নাই, এমন বন্ধুর হাত ধরেছে যেই বন্ধুর সাথে থাকতে থাকতে সে একদিন নিশ্চয় বাধ্য হয়ে যাবে সে বোতল খাওয়ার জন্য। সেই জন্য
বন্ধুগণ, আমাদের যুবকদেরকে সতর্ক করাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি জাহান্নামের আগুনে থেকে বাঁচাও, তোমার আহলে আয়ালদেরকেও তুমি জাহান্নামের আগুনে থেকে বাঁচাও। শুধুমাত্র তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার পরিবারে নামাজ পড়ে না, তুমি 5 ওয়াক্ত পড়ো, তোমার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার খানদানের কেউ নামাজ পড়ে না। সেই ফিকির, সেই দুঃখ, সেই ভাব তোমার অন্তরে যদি না থাকে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহর দরবারে কিয়ামতের দিন ফেঁসে যেতে হবে। সেজন্য বন্ধুগণ, কিয়ামতের দিন যাদেরকে নিয়ে তো যত্ন করে আমরা লালন পালন করি, সন্তানকে ছোট থেকে মানুষ করি, কিন্তু দিনদার বানাইলাম না, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম। আপনি সব ডিগ্রি আপনার সন্তানের জন্য গ্রহণ করেন, আদায় করেন, কোনো শরীয়তে বাধা নাই। কিন্তু সবচেয়ে বড় ভুল কাম হলো, আল্লাহ তাআলা যে জ্ঞানকে ফরজে আইন করেছেন, যে জ্ঞান অর্জন করা জরুরি করে দিয়েছেন, না করলে কিয়ামতের দিন আপনার হিসাব দিতে হবে। আপনার জীবনের একটা ফরজ ছুটে যাবে, সেই ফরজ আমরা ছেড়ে দিয়ে আমার সন্তানকে শুধুমাত্র ডাক্তার বানাইলাম, কিন্তু মানুষ বানাইলাম না। আমরা অনেকেই মনে করি যে আমার 3-4 সন্তান, 3 সন্তান আমি মানুষ বানিয়ে গেলাম। কিরকম মানুষ? একজন ডাক্তার বানাইলাম, একজন পুলিশ অফিসার বানাইলাম, আর একজন ইঞ্জিনিয়ার বানাইলাম। প্রত্যেকে 50 থেকে লক্ষ লক্ষ টাকা তারা চাকরি করার পয়সা পায়, তনখা পায়। বন্ধুগণ, অতক্ষণ পর্যন্ত আপনার সন্তান অতক্ষণ পর্যন্ত মানুষ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বিধান তার অন্তরের মধ্যে নাই, আল্লাহ তাআলার হুকুম তার কাছে নাই, নবীর জিন্দেগি তার কাছে নাই, তার কাছে কোনো ইলম কালাম নাই। আলিম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, হাফিজ হওয়া ফরজ নয়। এতটুকু কমসে কম প্রত্যেক মুসলমান ব্যক্তিদের জন্য জরুরি যে ভালো মন্দকে যাতে চিনতে পারে, হালাল হারামকে চিনতে পারে। আপনি ক্ষেত পাতারে কাম করেন, সেইখানে যাতে হালাল হারাম চিনতে পারে। আপনি একটি কারোবার করেন, সেইখানেও যাতে হালাল হারাম চিনতে পারে। মানুষের সাথে কথাবার্তা বলবেন, সেইখানেও যাতে সে হারাম হালাল চিনতে পারে। এতটুক জানা প্রত্যেক নর নারীদের উপরে হলো ফরজাই। করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। মাঝে মাঝে হাত তোলে না, মানে কি? 2 হাত তুলে আর দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। বন্ধুগণ, মাদ্রাসায় যে যাইতে এই ইলমকে হাসিল করা লাগবে, এটা জরুরি না। আপনারা যদি চান যে হুজুর যে কথা বলছে এতটুকু ইলম আপনারা যদি কেউ হাসিল করতে চান, বেহেশতি জিওরের নামে একটা কিতাব আছে। কোন ব্যক্তি যদি ওইটা একবার পুরা প্রথম শেষ করলো, দ্বিতীয়তে শেষ করলো, তৃতীয়তে শেষ করলো, এইভাবে ফার্স্ট টু লাস্ট যেই ব্যক্তি নাকি একবার 2-4 বার করে নেবে, আশা করা যায় সেই ব্যক্তি একজন আদা ইলমের হকদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একবার পড়ে দেখে আপনার সমস্ত ইলম এসে যাবে। বেহেশতি জিওরের মধ্যে নামাজের সম্পূর্ণ কায়দা কানুন লেখা আছে, রোজা সম্পর্কে আছে, হজ সম্পর্কে আছে, কি কি কারণে আপনার হজ নষ্ট হয়ে যাবে, কি কি কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কি কি কারণে রোজা নষ্ট হয় না, কি কি কারণে রোজা নষ্ট হয়, সব ধরনের ছোট ছোট কথা আপনি সেইখানে পাবেন। এছাড়া অগণা কিতাব আছে যেগুলো যদি আপনি পড়াশোনা করেন আর এক এক মাসলা শেখার পরে আপনার পাশের যেই ইমাম আছে, মসজিদের যেই ইমাম সাহেব আছে, তার কাছে থেকে এই মাসআলাগুলো যদি আপনি শিখে নেন, বুঝে নেন, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেই দিন আপনাকে জব্দ করবে যে তুমি ইলম কেন জানলা না, তুমি জ্ঞান কেন অর্জন করলা না, তুমি হালাল হারাম কেন চিনলা না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি পাশ হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ,
দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাম করি, দুনিয়া থেকে যাওয়ার পরে হাসির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের নামায় আমল, জীবনের যত নেক আমল যদি ভালো হয়, ওই আমলগুলা যখন কিয়ামতের মাঠে আমাদেরকে ডান হাতে দান করবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনে, যখন কোন ব্যক্তির আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা দান করবে, তখন বন্ধুগণ ওই ব্যক্তির হিসাব সহজ হয়ে যাবে। গন্না সুবহানাল্লাহ। যদি আপনার নামায় আমল ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করে, যদি আপনার হিসাব আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, আপনি জান্নাতের ওই দলিল পাওয়ার সাথে সাথে আপনার আহলে আয়ালদের কাছে আপনি খুশি হয়ে যেতে পারবে। আপনি খুশিতে বাকবাক হয়ে যাবেন। আর যদি আপনি কিয়ামতের মাঠে যদি আপনার নামায় আমল যদি বাম হাতে আসে, পিছন দিয়ে আসে বন্ধু, তাহলে আপনি এমন নারাজ হয়ে যাবেন, আপনার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে, আপনি বরবাদ হয়ে যাবেন। যাদের জন্য আমরা জীবনকে নষ্ট করলাম, সারা রাত কর্মের মধ্যে আমরা মনটা লাগায় রাখি, সকাল হওয়ার সাথে সাথে কর্মের মধ্যে লাগে। যারা ক্ষেতকার করে, যারা ক্ষেতের কাম করে, তারা ক্ষেতে চলে যায়, যারা বিজনেস করে তারা বিজনেসের লাইনে চলে যায়, যারা চাকরি করে তারা চাকরির লাইনে করে যায়। সব মানুষেরই, প্রত্যেক ব্যক্তিদের একটি উদ্দেশ্য যে আমার সন্তানকে মানুষ বানাইতে হবে, আমার সন্তানকে ভালো ডিগ্রিদার বানাইতে হবে, ভালো পড়াশোনা করাইতে হবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানদের জন্য যাতে আমি আল্লাহকে ভুলিয়া না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহকে ভুলে যাওয়ার জন্য নিষেধ করেছেন। যেনারা আমরা সম্পদের জন্য, নিজের সন্তানদের জন্য আল্লাহকে ভুলিয়া যায়, সেই ব্যক্তিরা ওই কিয়ামতের দিন আফসোস করবে, আফসোস করবে। আমরা ভাবতেছি যে আমার সন্তানকে আমি আলিম বানাইলাম, আমার সন্তান আমাকে জান্নাতে নিবে। না 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 না, কিয়ামতের দিন এমন একটি সময় হবে, এমন একটি কঠিন সময় হয়ে যাবে, ওইখানে যার যার চিন্তা সেই করবে, অন্য কারো কেউ চিন্তা করবে না। আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। বন্ধুগণ, যাদের আশা করতেছি তারা সবাই আপনাকে দেখে ভাগবে, পালাইবে। আপনার ভাই আপনাকে পরিচয় দিবে না, আপনার সাথে দেখা করবে না, আপনার কোনো রিকোয়েস্ট মানবে না, তারা পলায়ন করবে, ভাগবে। আপনার সন্তানেরা ভাগবে, আপনার মা বাবা ভাগবে, আপনার সাথী যে নাকি জীবন সাথী সেও আপনার ধরা দিবে না। হ্যাঁ, ধরা দিবে। ধরার কাজ যদি করি, আমার সন্তানকে যদি নেককার বানাই, 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করি, 10 বছর কালে থেকে তাকে যদি নামাজ পড়ার মজবুর করি যে তোমার নামাজ পড়তেই হবে, কেন পড়বা না, তুমি পড়া 1 মিনিট কম পড়ো, তুমি 5 মিনিট তুমি পড়া কম করো, তার জন্য আমার আফিত্ব নাই। তুমি 5 মিনিট তুমি কাজ তুমি কম করো, তার জন্য আমি বাবার আফিত্ব নাই। কিন্তু তুমি কোনো অবস্থায়, তুমি কোনো হালতে আল্লাহর হুকুম কোনো ভাবেই তুমি ছাড়তে পারবা না। কোনো বাবা কোনোদিন বলে না, সন্তানে যদি খেতে না যায় সন্তানকে গালি দেয়, সন্তানে যদি কর্মতে না যায় সন্তানকে ডাকে, সন্তানে যদি কর্মস্থলে না যায়, সন্তানে যদি পড়াশোনা না করে বাবাই বকে, সন্তানে যদি বাবার ইচ্ছা মোতাবেক যদি কাম না করে সন্তানের জন্য বকে। কিন্তু বাবা এরকম ভাবা এই জমিনের মধ্যে
অনেক কম রয়েছে যে সেই ব্যক্তি কাম করুক না করুক তার জন্য আমার মনের মধ্যে দুঃখ নাই, কিন্তু আল্লাহর হুকুম কোনো প্রকারে ছাড়তে পারবে না। যেই দিন ওই বাবা ওই মা এই ধরনের হয়ে যাবে যে বাবা তুমি পড়াশোনা করো কিন্তু তুমি আল্লাহর হুকুম কখনোই ছাড়তে পারবা না, যখন তুমি স্কুলে থেকে আসবা তুমি জোহরের নামাজটা যদিও তোমার টাইম না থাকে তুমি কাজা হলেও জোহরের নামাজ আদায় করবা, আসরের নামাজ তুমি ওয়াক্ত হিসাবে করতে পারবা, মাগরিবও তুমি টাইমে করতে পারবা, ইশাটাও তুমি টাইমে করতে পারবা। ফজরের নামাজ পড়ার জন্য মা বাবা ডাকবে সন্তানকে, তাকে নামাজ পড়ার জন্য সেই ব্যক্তিরা আগ্রহ করাইবে, তাকে আহ্বান করবে। বন্ধুগণ, আমরা বাবা হয়ে যদি সন্তানদেরকে যদি ছোটকালের থেকে যদি মানুষ বানাইতে পারি, বন্ধু আপনার সন্তান যদি ডাক্তার হয়, যে তুই ব্যস্তওয়ালা হয়, যে তুই বিজি থাকে, যখনই আল্লাহ তাআলার ডাক পড়ে যাবে, আল্লাহর ঘরে মসজিদে ডাকবে, আল্লাহ হলো বড়, সব কাজে থেকে হলো নামাজ ভালো, তখন আর ডাক্তারের কাজে ব্যস্ত থাকবে না, আল্লাহর কামের জন্য সেই ব্যক্তি লাভবাহিক দিবে। আর যদি আপনার সন্তানকে দিনদার না বানান, আপনার সন্তানকে যদি আল্লাহর হুকুম তার জীবনে যদি না দেন, নবীর তরিকা যদি তার জীবনের সাথে না দেন, আপনার সন্তান ডাক্তার হবে কিন্তু নামাজি হতে পারবে না, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু নামাজি হতে পারবে না, আপনার সন্তান পুলিশের অফিসার হবে কিন্তু নামাজি হতে পারবে না। এবং কি আপনি বাবা আপনার সন্তানকে তিনজনকে ডিগ্রিদার বানিয়েছেন, অনেক জ্ঞানী মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে অনেক সম্মানী মানুষ বানিয়েছেন, কিন্তু আপনি বাবা যেই দিকে আপনি মরে যাবেন, জানাজায় আপনার শরীক হতে হবে আপনাদের সন্তানদের, অন্য মানুষ আপনার জানাজাটা করবে, কিন্তু আপনার ডাক্তার ছেলে জানাজা পড়ানোর ক্ষমতা রাখে না। অল্প জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্তা সাহেব আসছে, সময় নেই না তো মাহতারাম বুজুর্গ, আমরা যারা ভাবি আমার ব্যক্তি সন্তানের সুবিধা করে দিচ্ছি, কারণ আর আমার বাবার চিন্তা নাই, এরকম আমরা বলি না নাই, আওয়াজ দেখো বলি না, ওই যে সন্তান কি এই যে সুবিধা দিছি ওইটা কি আসল সুবিধা হলো না নকল সুবিধা? এই সুবিধাটা কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত এই সুবিধা থাকবে, এই ইনকাম মৃত্যু পর্যন্ত থাকবে। আর যদি আপনার সন্তানকে নেকদার বানান, নেকদারের সাথে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যত বড় লোক বানিয়েছেন, কিন্তু আপনার সন্তান নেক রয়েছে, বাবা যেই দিন নাকি আপনি কবরে শুবেন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার নেকির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, কিন্তু এই নেকি আপনার কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেই নেকির কাজ আপনার সন্তানকে নেকদার বানাইছেন, আপনার জ্ঞানকে আপনি দুনিয়ায় ছেড়ে গিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, এই তিন ধরনের নেকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, চলতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। সেই জন্য মুহতারাম বুজুর্গ, আমরা সন্তানদেরকে ছোটবেলা থেকে আমরা দ্বীনের শিক্ষা দিব, তাদেরকে মক্তবে পাঠানোর জন্য আমরা বাধ্য করব, তাদেরকে কোরআন শিখাবো। আরো একটা আমাদের ভুল মেসেজ, আমরা ভুল একটা কাজ করি কি জানেন, কাজটা শুদ্ধ কিন্তু আমাদের ভাবটা ভুল। আমরা সন্তানকে শুধু আলিফ বা তা নিয়ে কোরআন শেষ দেই, পড়া শেষ, এরকমই মাহল হয়েছে না মক্তবে? কিন্তু এই মাহল আসলে এটা নয়। কোরআন তো শিখবেনি, তার জন্য ফরজ কোরআন, মানে পুরো কোরআন শেষ করা ফরজ না, তার জন্য ফরজ হলো, তার জন্য বাধ্যতামূলক হলো
সেই ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাসলা জানবে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মাসলা তার শিখতে হবে, হজের শুরু থেকে শেষ পর্যন্ত তার মাসলা শিখতে হবে। সেই ব্যক্তি দুনিয়ায় সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, এই 24 ঘন্টা চলার জন্য তার মাসআলা শিখতে হবে। এতটুক জ্ঞান প্রত্যেক মুমিনদের, প্রত্যেক মুসলমান বাচ্চার জানাটা বাধ্যতামূলক। যদি কেউ আমরা না জানি, কিয়ামতের দিন এই ফরজের আমার মা বাবার হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে। সেজন্য মুহতারাম বুজুর্গ, আমি আহ্বান জানাবো, বক্তব্যে আমরা সবাই বক্তব্যে একটা আমরা অভ্যাস আমাদের ইমাম সাহেবকে আমরা দিয়ে দেই, তাদেরকে এই সাবজেক্ট একটা এমন একটা সাবজেক্ট দেই, যেই সাবজেক্ট পড়লে তার ইসলামিক নলেজ আসবে, যেই সাবজেক্টটি পড়লে নামাজের বিবরণগুলো জানবে, কোন কোন কারণে নামাজ নষ্ট হয় সেই সম্পর্কে জানবে, কোন কোন কারণে নামাজ মানে নামাজের ভিতরে ভুল হইলেও নামাজ আদায় হবে সেই সম্পর্কে শিখতে হবে, কোন সময় নামাজ ভুল হইলে আবার ঘুরে পড়ানো রাখবো সেই সম্পর্কে শিখতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলা জানাজা সম্পর্কে আমরা বাচ্চাদেরকে শিখাবো, কিভাবে জানাজা করাইতে হয়, কি কি দোয়া পড়তে হয়, কাপড় কিভাবে কাটতে হয়, কিভাবে কাফনকে পেন্দানো হয়, কিভাবে কবরকে খুঁড়তে হয়, কয় ধরনের কবর আছে, এই সমস্ত বস্তু ছোট ছোট বাচ্চাদেরকে জেহেনে তুলে দিতে হবে। এই কাজ যদি আমরা ছোটবেলা থেকে সন্তানদেরকে করাই, অবশ্যই আপনার সন্তান মৃত্যু পর্যন্ত সে আমলকারী হয়ে থাকবে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এইখানে বলে শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।